আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে সারাদিনে রান্নাবান্নার টুকটাক কী থাকে আর পাশাপাশি টুকটাক কী করি তা শেয়ার করবো তোমাদের সাথে। আর ফাঁকিবাজি কিছু রেসিপি পাবো আজকের ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবে। তো শুরু করি। প্রথমেই সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি। কিন্তু বৃষ্টির পরের ওয়েদারটা আবার কেমন হয় সেটাই ভিডিও দেখলে একটু অন্যরকমভাবে বুঝতে পারবে। সকালবেলা যখন দেখলাম বৃষ্টি পড়ছিল, আমি হাতে একটু পানি নিয়ে ভিডিও করছিলাম। এই ফাঁকে আমার মার একটু বকাও খেয়ে নিলাম, মানে আমার শাশুড়ি মা বৃষ্টির পানি ধরলে বকাবকি করে ঠান্ডা লাগবে দেখি। আর যেই ফাঁকে সে একটু অন্য কাজে ব্যস্ত ছিল, আমি ঘরের বাহিরে গিয়ে দেখো ভেজা কাঠগোলাপ আর ভেজা সমস্ত ফুলের একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার কাছে ভেজা গাছ ভেজা ফুল অনেক ভালো লাগে। আর দেখো যখনই একটু রোদ উঠেছিল, ঝলমলে রোদ, তখন এই কাঠগোলাপের সৌন্দর্য যেন মানে একেবারেই পাল্টে গিয়েছিল। বৃষ্টিতে একরকম, রোদে আরেক রকম। দুপুরে খাবারের মেনুতে ছিল সিম এবং আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এই ভিডিওটা দেখলে কলকাতার মানুষের, বিশেষ করে ইন্ডিয়ান মানুষের অন্তর্জ্বালা বেড়ে যাবে ইলিশ মাছ না পাওয়ার টাটা নিতে। দেখো, দাদাদের খুব কষ্ট হবে এই ইলিশ মাছ ভাজার ভিডিওটা দেখলে, বিশেষ করে। আর ইলিশ মাছের ডিম দেখলে তো তাদের কলিজা ছিঁড়ে পড়ে যাবে। মানে 4,000 টাকা কেজি ইলিশ মাছ, এবং এক টুকরো রান্না করা ইলিশ মাছ নাকি 700 টাকা সেখানে। ভাবা যায়। আর ইলিশ মাছের ডিমগুলো আমার বাবা অনেক পছন্দ করে, তাই শাশুড়ি মা খুব শখ করে তুলে রাখে, আর আমিও তার জন্য শখ করে রেঁধে বা ভেজে রাখি। এই যে দেখো, সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড এটা নিয়ে এসেছিলো। আই হ্যাভ ট্রাই দিস ফর ফার্স্ট টাইম। এটাকে নাকি ঝালবান বলে। এটাকে কে কী নামে ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আমার সন্ধ্যার নাস্তায় সেদ্ধ করা ডিম দিয়ে এই ফাঁকিবাজি মোমোসটা বানিয়ে ফেলেছিলাম। রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। খুব ফাঁকিবাজি ওয়েতে এই মোমোসটা তৈরি করা যায়। ফ্রিজে রুটি বেলা ছিল, এটার মাঝখানে আমার সেদ্ধ করা ডিম এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট ভেজে নিয়েছি, হয়ে গেছে ফাঁকিবাজি মোমোস। এই যে বাদাম, তো বাদাম দিয়েও একটা ফাঁকিবাজি রেসিপি করা হয়েছে। এটা আমার খুব পছন্দ, আমার মা অনেক পছন্দ করে, আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে। বাদাম পাপড়ি, বাদামের কটকটিও বলা হয়। এইটার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব, যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট না করলে আমিও রাগ করে আর ভিডিও শেয়ার করবো না, মানে এই ভিডিওটা শেয়ার করবো না। আর করলেও তোমাদেরকে, তোমরা দেখো না, ইগনোর ইট। আর কটকটি ভাঙার জন্য এক প্রকারের গৃহযুদ্ধ লেগে গিয়েছিল। মানে ঠান্ডা হওয়ার আগেই কাটতে গেলে যা হয়, ঠান্ডা হলে নিজে নিজে উঠে যায়। এই যে দেখো, এটা ভেঙে একটুখানি ভেঙে সেটা নিয়ে ভিডিও করে নিয়েছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।